আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। অপেজেসিওর ধারাবাহিক টিউটোরিয়ালের 15 নম্বর টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের জন্য প্রেস রিলিজ বিষয়টি রেখেছি। প্রেস রিলিজ কিভাবে করতে হয়, এই জিনিসটি কি, এই সব বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন, প্রেস রিলিজ জিনিসটি হলো একটি পোস্ট বা একটি আর্টিকেল যেটা রিলিজ করতে কোনো খরচ করতে হয় না, যেভাবে অ্যাডগুলোতে খরচ করতে হয় বা পে করতে হয়। প্রেস রিলিজ এটিও নিউজ, বাট এটিতে খরচ খরচা ছাড়াই এটি করা যায়, কিন্তু এর গুরুত্ব কি অনেক বেশি। যেমন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, দেখুন এই যে পত্রিকাটি আপনাদের সামনে ওপেন করেছি, দেখুন এই যে একটি অ্যাড দেখা যাচ্ছে, গুগলের একটি অ্যাড। এটি হলো একটি অ্যাড। এটিকে এই অ্যাডটি এই পত্রিকায় প্রকাশ করার জন্যে, অর্থাৎ ডেইলি ইত্তেফাককে কিন্তু এটা পে করতে হচ্ছে। আচ্ছা, কিন্তু এই যে দেখুন খবরটি, তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়তে ভূমিকা রাখবে তরুণ উদ্যোক্তারা। এটিও একটি অ্যাড, কিন্তু এটির জন্য কোনো পে করতে হচ্ছে না, এটি পে করতে হচ্ছে না। তো এটি মূলত প্রেস রিলিজ। এটি হলো প্রেস রিলিজ বলা হচ্ছে এটাকে।
তো এই প্রেস রিলিজের কিভাবে এটি লিখতে হয় এর কয়েকটি পার্ট বা অংশ থাকে, সেসব বিষয়ে আমি খুঁটিনাটি জানিয়ে আসুন। তো এই মূল শুরুতেই যেটি থাকে সেটি হলো হেডিং বা শিরোনাম। তো শিরোনাম বা হেডিং বা টাইটেল যাই বলি না কেন, এটি এমন হতে হবে যেটি পড়ার সাথে সাথেই এর ভেতরের কথাবার্তাগুলো কি রয়েছে, বিষয়বস্তু কি রয়েছে তা এক বাক্যে জানা যাবে। দেখুন, তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়তে ভূমিকা রাখবে তরুণ উদ্যোক্তারা। এক কথায় কিন্তু বিষয়ের সমস্ত কিছু আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। ওকে, তো এটি হলো টাইটেল। শুরুতে টাইটেল থাকে বা শিরোনাম থাকে। এখন এই যে অংশটুকু দেখছেন শিরোনাম বা টাইটেলের পরের অংশটুকু, এটি হলো সূচনাও আমরা বলতে পারি, অথবা এই আর্টিকেলটি বা এই প্রেস রিলিজটির মূল কথা বা সারমর্ম যেটি সেটি। আচ্ছা, এরপরে থাকে এই যে এখান থেকে দেখছেন পরেরগুলো বডি। কেমন? পরের সমস্ত অংশটুকু, এটুকু হলো বডি। আচ্ছা, একেবারে শেষের যে অংশটুকু, কেমন, এই যে একেবারে শেষের অংশটুকু, এটি হলো কন্টাক্ট ইনফরমেশন। অর্থাৎ আরও যদি ব্যাপারে জানার ইচ্ছা থাকে, জানতে কেউ আগ্রহী হন, তাহলে এখানে তার অ্যাড্রেসগুলো রয়েছে, কন্টাক্ট অ্যাড্রেস। তাহলে কয়টি বিষয় আমরা পেলাম? শুরুতে একটি পেলাম হলো টাইটেল বা শিরোনাম, আরেকটি হলো মূল বক্তব্য সংক্ষেপে, এরপরে বডি বা বিস্তারিত, এবং সবশেষে কন্টাক্ট অ্যাড্রেস। এই চারটি অংশে বিভক্ত থাকে একটি প্রেস রিলিজ। তো প্রেস রিলিজ সম্পর্কে এটি কী জিনিস, কিভাবে লিখতে হয়, কয়েকটি অংশ থাকে, সবই আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তো আসুন আমরা এবার প্রেস রিলিজ প্র্যাকটিক্যালি করে দেখি। তো দেখুন, আমরা প্রেস রিলিজ পাবলিশ করা যায় এরকম একটি সাইটে আমরা প্রবেশ করেছি। তো এই সাইটে দেখুন মাই অ্যাকাউন্ট দেখাচ্ছে। আচ্ছা, কারণ এখানে বা আমার একটি প্রেস রিলিজ করা রয়েছে, যার জন্য এটা লগ ইন করা রয়েছে, যে এখানে আছে, আপনারা রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নিলে
এই অপশনগুলো আসবে, সেখান থেকে আপনি ডিটেলস ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তাহলে আমরা যেহেতু আমার অ্যাকাউন্ট এখানে করা রয়েছে বা আমি এখানকার মেম্বার রয়েছে, কাজেই অ্যাকাউন্ট করাটি আপনাদেরকে আর দেখালাম না, আমি তারপর থেকেই শুরু করছি। দেখুন এই যে এখানে রয়েছে সাবমিট এ প্রেস রিলিজ। ওকে, এই পেজটি ওপেন হলো, আমাদের সামনে এইরকম একটি ফর্ম ওপেন হয়েছে। কোম্পানির নেম লিখতে হবে, আপনাকে ক্লায়েন্ট বা বায়ার যেটি দেবে সরবরাহ করবে সেটি আপনি লিখবেন। তো আমরা আপাতত আমার এই সাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সাইটটি, এটি জিপ কোড দেবেন। এখানে জিপ কোড আপনারা বের করবেন কিভাবে, এভাবে সার্চ দিয়ে বের করে নেবেন, কেমন? জিপ কোড বাংলাদেশ বা বাংলাদেশ পোস্টাল কোড, জিপ কোড এভাবে সার্চ দিলে আপনারা এভাবে পেয়ে যাবেন। কান্ট্রি বাংলাদেশ, ফোন নাম্বার, ইউআরএল, আমি আমার ইউআরএলটি দিয়েছি, আপনারা সেভাবেই দেবেন আপনাদের মতো করে। কোম্পানি কন্ট্যাক্ট ইনফরমেশন, নেম, ব্লগিং আর্ন দিলাম, আপনি নিজের নামও দিতে পারবেন, আমি এটা ব্লগের সাথে মিল রেখে এই নামটি দিয়েছি। অর্গানাইজেশন, এখানে ওয়েবসাইটের নামটি দেবেন। টাইটেল, ফ্রি ব্লগিং অ্যান্ড আর্নিং, আমি এই টাইটেলটি দিয়েছি আমার সাইটের টাইটেলটি। ইমেল, হেডলাইন, প্রেস রিলিজ হেডলাইন। তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু আর্টিকেল আপনাদেরকে বা প্রেস রিলিজ যেটা করবেন সেটা লিখে রাখতে হবে আগে থেকে। আমি এটা হেডলাইন সরবরাহ করছি। প্রেস রিলিজ ডেট এটা রয়েছে ডিফল্ট। রিলিজ ক্যাটাগরি, ক্যাটাগরি আপনি কি দেবেন আপনার ক্লায়েন্টের সাইটের ম্যাটেরিয়ালস বা বিষয়বস্তুর উপর নির্ভর করে, বা উনি যে কিওয়ার্ডস দিবেন সেটাই দেবেন। আদার দিলাম আপাতত। বডি টেক্সট, অর্থাৎ বডি টেক্সটটি দিবেন আপনি। ওকে, বডি টেক্সটটি দেবেন।
দিয়ে দিলাম। এইটুকু দেব, বার করেছে। এখানে আপনি লিঙ্কটি দিয়ে দিলেন, you may লিঙ্কটি দিয়ে দিলাম। এখন অ্যাটাচমেন্ট, আপলোড অ্যাটাচমেন্টস, তো ফাইলটি অ্যাটাচ করতে বলছে। তো ফাইলটি অ্যাটাচ করার আগে আমরা এখানে আমাদের দুইটি আর্টিকেল আছে, এটি আমরা আলাদা করে নিই। শিরোনামটি বড় করে নিলাম। লিঙ্ক বসিয়ে নিলাম। ফাইলটি আপলোড অ্যাটাচমেন্ট স্টপ, এই যে ফাইলটি আপলোড করলাম। এখানে একটু দেখাচ্ছে যে বিফোর সাবমিট, আপনি এটা করে নিতে পারেন সাবমিট, এবং দেখুন আপনাকে মেসেজ দিয়েছে ইউর প্রেস রিলিজ হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ওকে, আপনার প্রেস রিলিজটি সাবমিট হয়ে গিয়েছে। যদিও এখন এখানে শো করছে না, এটি পরবর্তীতে করবে, কিন্তু আপনার এটি সাবমিট যে হয়েছে সেই কনফার্মেশনটা আপনাকে জানানো হলো। তো এখন এই মেসেজ যেখানে আপনি পেলেন সেই এটা আপনি কপি করবেন লিঙ্কটা এবং এখানে দিয়ে দেবেন।
ইউআরএলটা কপি করে ইউআরএল ঘরে এটি আপনি কাজ শেষে বায়ারকে যখন ওয়ার্ক গ্রুপ আপনি সাবমিট করবেন, কেমন, তখন এইভাবে এক্সেল শিটে আপনি সুন্দর করে করবেন, করে সাবমিট করবেন। এভাবে করবেন। প্রয়োজনে এটা এখানে একটা অপশন রাখতে পারেন রিমার্কস, ওকে। তো এই রিমার্কসের অপশনটা রাখতে পারবেন এবং আরেকটু সুন্দর করতে পারেন গেটআপটা। এটি জরুরি না, তারপরেও আপনি বায়ার আপনাদের প্লিজ হতে পারে। এটা আপনি একটু কালারফুল করলেন, লেখাগুলো করলেন কালার, এইভাবে আপনি আরো সুন্দর করে সাবমিট করবেন। সেই সাথে আপনি পিআর লিখলেন 6 এবং 13,943, পেজ র্যাঙ্ক 6, আলেক্সা র্যাঙ্ক 13,943, এটা লিখলেন। ইউজার নেম যদি চায় বা ক্লায়েন্ট যদি চায় তখন আপনি দিয়ে দেবেন, পাসওয়ার্ড দিয়ে দেবেন, রিমার্কস থাকলে দেবেন, না থাকলে না। এইভাবে আপনি সুন্দর করে সাবমিট করবেন। তো বন্ধুরা, ওকে, এই হলো প্রেস রিলিজ সাবমিশনের প্রক্রিয়া।